ভাতের মধ্যে ৩.৫ হাত চুল দেখে গা শিউরে উঠল। ঘরে নতুন বউ, এখনও তাকে পুরোপুরি বুঝে উঠতে পারি নাই। কিছু বলা উচিত হবে কি না বুঝতাছি না, তবুও সাহস করে বলে ফেললাম, ভাতের মধ্যে একটা চুল পাইছি। বউ তখন বলল, সরি, আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে চলে গেল। মনে মনে ভাবলাম, মেয়েটা লক্ষ্মী আছে মনে হয়, তার ভুল বুঝতে পেরেছে। ২ মিনিট পর রুম থেকে এক গাদা চুল নিয়ে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে। আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলাম। এমন অষ্টম আশ্চর্যের মেয়ে আমার বংশের কেউ দেখেনি। একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম। রাতের খাবার আর খাওয়া হলো না। বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পারছি। বোঝাই যাচ্ছে সে রেগে আছে, অথচ রাগ করার মতো কি কিছু বলেছি আমি? কি এক বিপদে পড়লাম আমি। বিয়ে তো নয়, যেন এক মধুর জ্বালা। হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে এলো। পা পিছলে পড়ে গেল না তো? দৌড়ে কিচেনে গেলাম। গিয়ে দেখি সত্যি সত্যি আচার খেয়ে পড়ে গেছে। হাত ধরে টেনে তুললাম। প্রশ্ন করা উচিত হবে কি না ভাবছি। এত শত না ভেবেই জিগাইলাম, কেমনে পড়লা? সে 5টা থালা ও 3টা গ্লাস হাতে নিয়ে ফ্লোরের উপর ধুমধারাক্কা পড়ে গেল। জিনিসপত্র ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। সে লজ্জিত স্বরে বলল, এভাবে পড়ে গিয়েছিলাম। আপনি না বুঝলে স্লো মোশনে আরেকবার পড়ি দেন, আরও 5টা প্লেট দেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। সে মুচকে হেসে বলল, প্লেটই তো ভাঙছি, হৃদয় তো আর ভাঙিনি। এত চিন্তার কিছু নেই। আর হ্যাঁ, আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন, ভাতে গেলেও ততটা পছন্দ করতে হবে। আমারই তো চুল, ঘৃণার কি আছে? আমি চুপচাপ শুয়ে পড়লাম। মাথা ঝিম মেরে আছে। বোধহয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। মশারি লাগাবো কিনা সেটাই ভাবছি। মশারি না লাগালে হয়তো আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। তাই কষ্ট করে উঠে মশারি লাগিয়ে নিলাম। সে এসে ফুসফুস করে ফুলতে লাগলো। তার ভাবসাব দেখে আমি বললাম, আবার কি হয়েছে? সে বলল, সব কাজ যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি কি সামান্য মশারিও লাগাতে পারি না? তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারা দেখে আমার ব্লাড প্রেশার আরও বেড়ে গেল। মনে মনে ভাবলাম, সে আর আমার সাথে কিছুতেই শোবে না। 1 ঘন্টা অত্যাধিক তেল মারার পর কিছুটা শান্ত হলো। কি জানি মনে করে সে আমার পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকাল 7টায় আমার ঘুম ভাঙলো। একটু পর রেডি হব, অফিসে যাব। নাস্তার কথা বউকে বলবো কিনা সেটা ভাবছি। সে দেখি ভাবির বড় পোলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য! কত লক্ষ্মী বউ আমার। আমি শুধু শুধু তাকে ভুল বুঝি। বউয়ের কাছে গিয়ে দেখি পোলাটা চোখ বুজে কাঁদছে। বউ হাঁটু গেড়ে কি যেন কি করছে। আমি বললাম, কি সমস্যা, ও কাঁদছে কেন? বউ আমার আমতা আমতা করে বলল, না মানে প্যান্টের চেনে ওর ইয়েটা আটকে গেছে। আমিও মুখ ফসকে বলে ফেললাম, কিভাবে? সে তখন আমার প্যান্টের চেন নিচের দিকে এক টানে খুলে আবার উপরের দিকে হ্যাসকা টান দিয়ে বলল, এভাবে। আমি জিহ্বা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার। চোখ খুলে দেখি হসপিটালে ভর্তি। বংশের বাতির ঘরে অনেকগুলো ব্যান্ডেজ মারা। অসহ্য ব্যথায় কাতরাচ্ছি। একটু পর আমার ওস্তাদ আমাকে দেখতে এসেছেন। মনের দুঃখে ওস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। কাঁদতে কাঁদতে বললাম, ওস্তাদ, মানুষ বিয়ে করে কেন? ওস্তাদ লম্বা একটা শ্বাস ছেড়ে বললেন, মানুষ বিয়ে কেন করে এটা বোঝার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কিছুদিন পর ভুলে গেছি বিয়ে কেন করছিলাম।